যুদ্ধ চলতেছে, এটা একটা এফেক্ট আছে। কিন্তু এখন যেটা গোল্ডের প্রাইস বাড়ার অবস্থায় গোল্ডের বাজার এত ডাউন হয় নাই। বর্তমান এই ঈদে যেটা হইতেছে এটা হলো কল্পনার অতীত। কারণ আসলে আমাদের দেশটা মিডিল ইস্টের সাথে একটা সুসম্পর্ক আছে, যেটা আমাদের অর্থনৈতিক যাতে বিরাট কার্যকারিতা আছে, আমাদের রেমিডেন্স আছে। প্রতি বছর যারা ওয়ার্কাররা কাজ করে, যারা আমাদের বিদেশ ওই যে রেমিডেন্স যোদ্ধারা, প্রতি বছর অপেক্ষায় থাকে মা বোনরা যে ভাই আছে, আব্বা আছে, চাচা আছে, বিদেশ থেকে কিছু টাকা ঈদ বলে একটা গিফট পাঠাবে। তো ওই টাকাটা রেমিডেন্স যখন আসে বাংলাদেশে, ওই টাকা দিয়ে একটা স্বর্ণের চেইন কিনে, একটা আংটি, একটা বোনের জন্য একটা চেইন পাঠায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যুদ্ধের কারণে মিডিল ইস্টে যে অবস্থাটা, বিভিন্ন ফ্যাক্টরি কোম্পানিগুলো বন্ধ, যারা ওয়ার্কাররা বেতন বোনাস থেকে বন্ধ, এটা একটা মেইন কারণ বর্তমান বাজারটা মানে গোল্ডের ফলটার। আর আদারওয়াইজ যেটা হইতেছে যে গোল্ডের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে এসেছে। বললাম না, এটা গভর্নমেন্ট স্টাবলিশ না হওয়া পর্যন্ত আপনি মনে করেন যে রুলিং যেন একটা গভর্নমেন্ট স্টাবলিশ হয়েছে, লেনদেন হইতেছে, একটা বিল্ডিং কনস্ট্রাকশন, একটা বিভিন্ন কাজের ভিতরে গভর্নমেন্টের ইনভেস্ট হতে, ব্যাংকেতে টাকা বেরিয়েছে, এই জিনিসটা গভর্নমেন্ট স্টাবলিশ না হওয়ার পর্যন্ত, বিজনেস রুলিং না হওয়া পর্যন্ত মানুষের হাতে টাকা আসতেছে না। আর যখন টাকা আসবে তখন দেখেন মাছ বাজারে যাবে এলো মুদি দোকানতে যাবে এলো, ঠিক আছে, কাপড়ের দোকান, বিভিন্ন। আসলে গোল্ডটা কিন্তু মানুষের চাহিদা, সর্বশেষ চাহিদা। আপনার সর্বপ্রথম খাবার, কাপড়, বাচ্চা পোলা, ফ্যামিলি। আমাদের বিজনেসটা এমন একটা বিজনেস যেটা হলো মানুষের লাইফের সর্বশেষ স্তরের চাহিদা, ঠিক আছে। তো সবগুলো পূরণ করতে করতে গোল্ডের বাজার দেখা যায় যে আস্তে আস্তে অনেক মানুষের দিতে শূন্য হয়ে যায়, ক্রেতা শূন্য। কারণ তাদের চাহিদা এগুলো পুরো করতে করতে তাদের ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যায়। কিছু লোক যারা আছে মুষ্টিমেয়, তাদের হয়তো আর্ন বেশি, তারাও দিক থেকে গোল্ড কিনতেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ, এটা আর গোল্ডের প্রাইস দুইটা মিলেই গোল্ডের মার্কেট টোটালি ডাউন। যেটা আসলে সামনে যেটা হবে আমার মনে হয়, ঈদ রমজান যেতেছে, মানুষ রোজা, যেহেতু মুসলিম কান্ট্রি, 95% 5% মুসলিম আছে। তো আসলে রোজার ভিতরে তারা ইবাদতের ভিতরে টাইমটা পার করতেছে মেন্টালি, রোজা ইবাদত দেখে। কিন্তু রোজার পরে যেটা হবে আমার মনে হয় বিরাট একটা ক্রাইসিস হবে, অনেক গোল্ডের ব্যবসায় উঠে যাবে, ঠিক আছে। আপনি দেখেন, আপনি এক ভরি আধা ভরি মানে 10 গ্রাম 20 গ্রাম একটা দোকান গোল্ড বিক্রি করতে পারে না। পার মান্থ ভাড়া, তাদের দোকান স্টাফ খরচ ভাড়া সব মিলিয়ে অনেক গোল্ডের দোকান সম্ভবত, যদি এই পরিস্থিতি চলতে থাকে, অনেক গোল্ড বিজনেসম্যান উঠে যাবে।